নমস্কার বন্ধুরা, একটা ছুটির দিনে ভিডিও নিয়ে চলে আসলাম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে রবিবার বিকেলের ভিডিও। তো সেদিনকে ছুটির দিন, তো কী করবো, ছুটির দিন সকলের অবশ্য ছুটির দিন, কিন্তু আমার ছুটির দিন নয়। আমি অ্যাকচুয়ালি কোনো দিনও ছুটি দরকার পড়ে না আমার, আর আমি নিও না ছুটি কোনো দিনও। আমার ঘরের থেকে বেটার হয় আমার ডিউটিতে গিয়ে থাকলে আমার বেশি হ্যাপি হই অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমি ছাদে চলে গেলাম। আকাশটা মেঘলা মেঘলা করেছে, জামা কাপড়গুলো তুলতে হবে। তো এই যে ছাদে চলে যাচ্ছি। এটা হচ্ছে দোতলা, এটা হচ্ছে তিনতলা। চলে এলাম ছাদে, আমাদের ছাদে। এখানে এই যে আমাদের হরি মন্দির, মানে আমাদের অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের পাড়ার হরি মন্দির। যে আমাদের পাড়াতে রাধাকৃষ্ণ মন্দির আছে, হরি মন্দিরও আছে। এই তিনতলা চলে গেলাম, যেখানে সব জামা কাপড়গুলো আমার কেচে শুকো দিয়ে আছে, যেগুলো তুলতে হবে। আর আকাশটাও একটু ওই যে মেঘলা মেঘলা করেছে। যে সানডে বিকেলে এটা হচ্ছে আমাদের ক্লাব। এই যে অ্যাকচুয়ালি এইটা না, ওইটা, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের ক্লাব, বিবেকানন্দ পল্লী ক্লাব। আর এই যে ক্লাবের মাঠ, যেখানে সব ছুটির দিন বাচ্চারা খেলতে এসছে। এই যে আমাদের ছাদ, যেখানে আমার শখের একটা ছাদ বাগান করব, খুব ইচ্ছা আছে শখের ছাদ বাগান। আর পাশে এই যে আমাদের ঠাকুর ঘর, এই যেখান থেকে হরি মন্দিরটা পুরোপুরি দেখা যাচ্ছে, যে আমাদের হরিচাঁদ গুরুচাঁদের মন্দির আমাদের পাড়ার। এই যে এদিকে হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদের মন্দির, আর ক্লাবের ওই পাশে হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। মানে আমাদের পাড়াটা হচ্ছে মন্দিরে মন্দিরে বিখ্যাত মন্দির। এটা হচ্ছে আমাদের বাড়ির গলি, এইটা ক্লাবের পাশ দিয়ে একদম। আর এই যে পাশের বাড়িতে, এই বাড়িটা কেউ থাকে না, এখানে 4টে বাচ্চা দিয়েছিল। 2টো বাচ্চাকে আর দেখতে পাই না এখন, জানি না আদা আছে না মারা গেছে। এই 2টো বাচ্চা এখন আছে। আর এটা হচ্ছে আমাদের যুক্তি ফুলের গাছ, যেটা নিচের একদম নিচ থেকে তিনতলা ছাদে পর্যন্ত উঠে গেছে। প্রত্যেক বছর যুক্তি ফুল হয়, এবছরেও হয়েছে। বেশি না, অল্প করে কয়েকটা যুক্তি ফুল হয়। যুক্তি ফুল ভাজা বলো, আলু ভাতের সাথে মেয়ে ভালো লাগে বেশ। এই যে আমাদের যুক্তি ফুল গাছ, যেরকম পোকাও ভর্তি হয় গাছটায়, প্রচুর পোকা হয়, যুক্তি ফুলের গাছটায় প্রচুর পোকা হয়। আর এই যে হচ্ছে এই পাশেটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। হ্যাঁ, এখনও হয়নি কমপ্লিট, কিছুই হয়নি, সব হবে। আমার স্বপ্নের ঠাকুর ঘর, স্বপ্নের ছাদ বাগান সবই করতে হবে এখানটায়। এই যে এটা আমাদের হচ্ছে ঠাকুর ঘর, যেখানে আপাতত বাবার সব যন্ত্রপাতি রাখা আছে। খুব শীঘ্রই এখানেও ঠাকুরঘরটা কমপ্লিট করতে হবে। অনেক কিছু বাড়িতে সমস্ত কাজ আছে, শুধু ঘর করে পড়ে আছে। ঘরের ভেতরে বাইরে সব ডেকোরেশন, অনেক এখন টাইম লাগবে অ্যাকচুয়ালি বলতে গেলে। তো এই যে এই সাইড থেকে আমাদের ছাদ বাগান করবো আমি, আমার স্পেশালি আমার ছাদ বাগান করবো। আর এখানে ঠাকুরঘর, পাশে ছাদ বাগান। আর ইচ্ছা হচ্ছে ছাদে একটা সুন্দর একটা দোলা লাগাবো, যেখানে সারাদিন দুলবো বসে বসে। দোলনা খুব ভালো লাগে, খুব সুন্দর মনোরম পরিবেশে একটা গাছাগাছি দিয়ে ভর্তি করে দেবো। আর এই যে আমাদের ডাটা গাছটা এখন। আর এইটা হচ্ছে ওই যে আমার হচ্ছে বেস্ট ফ্রেন্ডের বাড়ি, হচ্ছে ওই যে ডিজাইন করা যে বাড়িটা দেখতেছেন, ওইটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি, মানে মোমোর বাড়ি। আর পাশে হচ্ছে মুন্নির বাড়িও আছে, মানে একই পাড়ায়। আর মুন্নির বাড়ি হচ্ছে এই যে নীল কালারের যেটা দেখছেন, ওইটা হচ্ছে মুন্নির শ্বশুর বাড়ি। আর মুন্নির বাপের বাড়ি তো আমাদের পাশেই। যাই হোক, সব বন্ধুরা যে যার মতো এখন ব্যস্ত, আমি আমার লাইফে ব্যস্ত, ওরা ওদের সাংসারিক লাইফে ব্যস্ত। তো ছুটির দিনে বিকেলবেলা একটু ছাদে গেছিলাম হাওয়া খেতে, আর জামা কাপড়গুলোও তুলতে হবে। মেঘলা মেঘলা আকাশ করেছে, এই যে হরিচাঁদ গুরুচাঁদ। আকাশটা দেখো মেঘলা মেঘলা, বেশ সুন্দর। আর এই যে নিচে এই যে ডাটা কয়েকটা এখনো রয়েছে। এত ডাটা হয়েছে যে খাবার নেই, সবাইকে বিলি করে দিতে হচ্ছে ডাটা। 2খানা গাছ, আর আমরা মোটে 4টে মানুষ। প্রত্যেক বছর দিদির বাড়িতে ডাটা দেওয়া হয়, এবারেতে দিদির বাড়িতেও ডাটা হয়েছে, সো ডাটাটা দিতে যাওয়া হয়নি আর। তো প্রচুর ডাটা, কে খাবে আর কে খাবে না। আর এই যে এই সজনে গাছটা অলরেডি কেটে দিয়েছে, এটা তো পুরো ভরে গেছিলো, এত ডাটা হয়েছিল যে ডাল ভেঙে গেছে। তো গাছটা এই গোড়া থেকেও কেটে দেবে এই ডালটা, এই গাছটা। আপাতত আমাদের একটা গাছই যথেষ্ট, 2টো গাছের দরকার নেই।
আর এখানে ফুল গাছগুলো হয়েছে, এই গাছটা কেটে দেবে, পরে কাটলে আমার ফুল গাছগুলোই সব মরে যাবে বড় হলে। যাই হোক, একটা ডাটা গাছ যথেষ্ট। প্রায় 5টা 5:30 বেজে গেছে। এবার আমাকে নিচে যেতে হবে, রেডি হতে হবে, আবার আমার ডিউটির জায়গায় যেতে হবে, কারণ এটা আমার প্রতিদিনের রুটিন, আমাকে যেতেই হবে, কিচ্ছু করার নেই। এই যে এই রকেটগুলো আমরা ছোটোবেলায় দেখতাম, যে আমরা ভাবতাম এই রকেটে করে আকাশে উড়ে, আকাশে যায়, মানে যারা আকাশে পাড়ি দেয় সেই রকেটগুলো করে, এগুলোকে রকেট বলতাম আমরা। সত্যি ছোটোবেলাটা খুব সুন্দর ছিল। কেন যে বড় হতে গেলাম, আর কেন যে লাইফে এত প্রবলেম, কে জানে। ছোটোবেলাটা খুব ভালো ছিল, সুন্দর ছিল। আবার চলে যেতে হয় ছোটোবেলায়, কিন্তু সেটা পসিবল না। আর এই যে কি চাই তোর? ওই কাকু, কি হয়েছে কাকু? ও কাকু, কাকু, কালকে বিস্কুট দেবো, আসবে। এখন বিস্কুট নেই, বিস্কুট শেষ হয়ে গেছে।